নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা নমি কলুষহরণে এই শিরোনামে যে প্রসঙ্গ শুনি, সৎপ্রসঙ্গ, সেখানে শুনব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা। তার বলা কিছু কথা, যেখানে আমরা দেখব যে ভক্তরা এসে কিছু তাকে জিজ্ঞাসা করছে, সেই প্রশ্নোত্তর পর্ব থেকে কিছু কিছু কথা শুনব। আর শুনব স্মৃতিচারণ। তার ভক্ত সন্তান তার কথা বলেছে, সেই কথা। স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আমি কোনোদিন দেখিনি, তাকে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু তাকে যে কেন এত আপন মনে হয় জানি না, বিশেষ করে তার হাসি মুখখানি। আর ছোটবেলায় আমার দাদু দিদিমার কাছে তার কথা খুব শুনতাম। আমার দাদু দিদিমা তার সঙ্গ সান্নিধ্য লাভ করেছিলেন। তো যাই হোক, স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কথা এত মধুময় আর এত সহজ সরল, এক এক সময় মনে হচ্ছে যেন স্বয়ং ঠাকুর বলছেন। এবং তার জানি না, আমি যে বই থেকে বলবো, এই বইটি থেকে আমরা এখন মাঝে মাঝেই শুনতে থাকবো। তা সেখানে এক জায়গায় ভক্ত একজন বলছেন যে আমরা বুঝতে পারছি না, আমরা কথামৃত পড়ে আমাদের যে জিজ্ঞাসা এসে মহারাজজির কাছে বলি। মহারাজজি যখন সেই কথাগুলি বলেন, তখন আশ্চর্যের ব্যাপার, মনে হয় স্বয়ং ঠাকুরই যেন বলছেন। আবার একদিন স্বামী ভূতেশানন্দজি মহারাজ গম্ভীরভাবে ঠাকুরের যে ওই বিশেষ মুদ্রাটির ছবি আমরা সবাই জানি, ঊর্ধ্ববাহু, সেই মুদ্রাটিতে এমনভাবে স্থির হয়ে গেলেন যেন আমরা সবাই চোখের সামনে স্বয়ং ঠাকুরকেই দেখতে পেলাম। ঠিক এই অনুভূতি আমার নিজের জীবনে, আমার গুরুদেবের ক্ষেত্রে বারবার হয়েছে বলেই বোধ হয় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে স্বচক্ষে না দেখলেও সেই তার হাসি মুখ, তার কথাগুলি এত প্রাণ ছুঁয়ে যায়। তো আজকে যদি আমরা তার মন্ত্র শিষ্য বা ভক্ত এমন কোনো বন্ধুকে পাই, তাহলে আরো ভালো লাগবে, কারণ তার গুরুর কথা শুনতে অবশ্যই বেশি ভালো লাগবে। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, মহারাজজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। স্মৃতিচারণ করছেন সুজিত সরকার মহাশয়। সুজিত সরকার মহাশয় তার স্মৃতিচারণের শিরোনামটি দিয়েছেন অকুলের কুল। আমার মনে হলো আমি সম্ভবত আমাদের এই তো নিবেদিতাকে দেখতে পেলাম, আমাদের শান্তিনিকেতনের নিবেদিতাকে। আজকে নিবেদিতা যদি শুনবার সময় নাও পায়, আমি ওকে বলবো কাকিমার জন্য একটু শেয়ার করে রাখতে বা পরে শোনাতে, কারণ এখানে আমরা দেখছি যে কিভাবে মহারাজজি রবীন্দ্রনাথের গানে একেবারে তন্ময় হয়ে যেতেন। সেরকম বেশ কিছু কথা আসবে। সুজিত সরকার মহাশয় বলছেন, আমার মা পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের আশ্রিতা। সেই সুবাদে মাকে জগদ্দান মঠে মাঝে মাঝে পৌঁছে দিতাম। আমি সাধারণত মঠের গেটে মাকে নামিয়ে চলে আসতাম। মা বলতেন বটে ভিতরে এসে প্রণাম করতে, কিন্তু ওই যা হয় আর কি, আমি রাজি হতাম না। 1990 সালে যখন মানসিক অস্থিরতায় বিব্রত বোধ করছিলাম, আমার এক শুভানুধ্যায়ী বন্ধু আমাকে বললেন, তোর গুরুকরণ দরকার। আমি তখনও শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা বা স্বামীজির কোনো বইপত্র কিছুই পড়িনি। হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বেলুড় মঠে সাধু নিবাসের কাছে লনে একটা পাটাতনের উপর চেয়ারে বসে আমাকে দীক্ষা দিচ্ছেন।
একদিন ভীষণ অস্থিরতা ও অশান্তি নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণেশ্বরে গেলাম, সেখান থেকেই বেলুড় মঠে। তখন উপস্থিত ছিলেন সব্যসাচী মহারাজ। আমি গিয়ে দীক্ষার ফর্ম চাইলাম। 15 দিনের মধ্যে আমার দীক্ষা হয়ে গেল। শুরু হলো জীবনের নতুন অধ্যায়। বেলুড় মঠে আমার নিত্য যাতায়াত। ক্রমে পেলাম মহারাজের দুর্লভ সঙ্গ করবার সুযোগ। মহারাজের প্রথম সঙ্গ করি বিশাখাপত্তনমে, যখন তিনি মন্দির প্রতিষ্ঠায় যান। বিশাখাপত্তনমের রামকৃষ্ণ মঠটি যারাই দেখেছেন তারাই জানেন যে কি অপূর্ব সুন্দর। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন যেখানেই আমরা দেখে থাকি না কেন, তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আর এটি একদম রামকৃষ্ণ বীচের উপর এত সুন্দর যে এখনো চোখে যেন ছবির মতো ভাসে। তো আমি আজ এই বই থেকেই জানতে পারলাম যে মহারাজজি বিশাখাপত্তনমে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে তার জুতো পরিষ্কার করতে পেরেছিলাম, বলছেন সুজিত সরকার মহাশয়, যার স্মৃতিকথা আমরা শুনছি। শুভ সন্ধ্যা, কাবেরী, অনেক দিন পর মধুরা চক্রবর্তী, তোমাকে অনেক দিন পর দেখছি, ভারতী দি, মিতা, শুভ সন্ধ্যা। আমরা সুজিত সরকার মহাশয়ের স্মৃতিচারণটি শুনছি, অকুলের কুল। সেখানে তার জুতো পরিষ্কার করতে পেরেছিলাম। আর রান্নাঘরে কমলাদির ছেলে সন্দীপনের সহকারী হিসেবে কাজ করতে পেরেছিলাম। মহারাজ যখন মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন এবং ঠাকুরকে আরতি করলেন, একেবারে সামনে থেকে সে দৃশ্য প্রত্যক্ষ করে নিজেকে ধন্য মনে হয়েছিল। শুভ সন্ধ্যা, পারমিতা, এবার থেকে আমরা 7টাতেই সমবেত হব। যদিও তোমার ওখানে অনেকটাই রাত এগিয়ে গেছে, তবু যেদিন যেদিন পারবে সঙ্গে থেকো। মনে হলো কবে আবার পূজনীয় মহারাজকে নতুন কোনো মন্দির প্রতিষ্ঠা করতে দেখব। আমার এই বাসনা অবশ্য পূর্ণ হয়নি। মহারাজের কৃপায় এই বাসনাই হয়তো আমাকে একটি বৃহৎ সেবাকর্মের সঙ্গে যুক্ত করে বিশেষ আনন্দ দিয়েছিল। আমি গভীরভাবে অনুধাবন করলাম শ্রী শ্রী ঠাকুরের বিশেষ কৃপায় আমি এই কর্মযজ্ঞে অংশীদার হতে পেরেছি। পরে শিলচরে মহারাজের দুর্লভ সঙ্গ পেয়েছি। মহারাজের স্নেহভরা কথাগুলি আজও কানে যেন পরিষ্কার শুনতে পাই। সকালে দেখা হলেই সস্নেহে জিজ্ঞাসা করতেন, সোয়েটার পরেছ, খেয়েছ? আমি না বললে বলতেন, দেখো দেখিনি। এই যে সামান্য, অতি সামান্য কথা, ঘরের মা বাবার সঙ্গে ছেলে মেয়ের যেরকম অতি সাধারণ কথা হয়, পরবর্তীকালে যদি আমরা কখনো তাকে জিজ্ঞেস করি যে তুমি কাল সারাদিন কি কথা বললে তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে, সে হয়তো মনেই করতে পারবে না। কিন্তু এই যে স্নেহের সুরটি বেজে থাকে অন্তর্লীনভাবে, সেটি তো ভোলা যায় না। এই যে সামান্য কথা, দেখো দেখিনি, এই যে তুমি সোয়েটারটা পরোনি, আমাকে কত ভাবিয়ে তুলেছো বলো তো। ডক্টর বক্সি আমার পাশের বাড়ি থাকেন। আমার ওপর দায়িত্ব পড়লো পূজনীয় মহারাজের চেক আপের জন্য তাকে এবং আরও 2-3 জন ডক্টরকে মঠে নিয়ে যাওয়া। এই কাজে যে কি আনন্দ পেতাম তা বোঝাতে পারবো না। শুভ সন্ধ্যা, ভারতী দি, বিলাসপুরের দিদি, মীনা সরকার দিদি, সুজাতা, শুভ সন্ধ্যা। সুজাতা, অনেকদিন পর তোকে দেখছি। এই কাজে যে কি আনন্দ পেতাম তা বোঝাতে পারবো না। একদিন সব্যসাচী মহারাজ মজা করে বলছেন, সুজিত বাবুর মন ভালো না, কারণ আপনি ভালো আছেন, তাই আর ওনাকে ডাক্তারবাবুদের বেশি বেশি আনতে হয় না। শুনে সবার হাসির রোল উঠেছিল। মহারাজ আমাকে কোনো দিন বলতেন, তোমার কি দুর্ভোগ দেখো, কত দূর থেকে তোমাকে আসতে হয়, তুমি বেশিক্ষণ থাকতে পারবে তো, কাজ নেই তো?
গাড়িটা তো আমারই কাজে লাগে, আমার যখনই দরকার তখনই পাই। মহারাজ ছিলেন অন্তর্যামী। এখানে দুটি ঘটনার কথা উল্লেখ করি। তখন শীতকাল, বাড়িতে জপের আসনে বসেছি, ভাবছি ঠাকুরের শীত করছে, ঠাকুরকে একটা শাল পরাতে হবে। ঠিক সেই মুহূর্তে গণেশ মহারাজের ফোন এলো। গণেশ মহারাজ মানে নিত্যমুক্তানন্দজি মহারাজ, উদ্বোধন বাড়িতে যিনি মানে অধ্যক্ষ মহারাজ, বড় মহারাজ। ঠিক সেই মুহূর্তে গণেশ মহারাজের ফোন এলো। তিনি বলছেন, পূজনীয় মহারাজের ইচ্ছা, তিনি পূজনীয় শরৎ মহারাজের জন্মতিথিতে উদ্বোধনে মায়ের বাড়ি যাবেন, তার জন্য একটি ভালো শাল কিনতে হবে। আপনি কি গুরু সেবা করতে পারবেন? আমি তো এই প্রস্তাবে মানে আনন্দে আত্মহারা হয়ে যেন হাতে চাঁদ পেলাম, বিস্ময়ে হতবাক, বিহ্বল হয়ে পড়লাম। আরেকবার কালী পুজোর কয়েকদিন আগে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম মাকে পুজো দিতে। ভীষণ ভিড় দেখে মায়ের প্রণামী বাক্সে দিয়ে চলে এলাম। পুজো ঠিকমতো দেওয়া হলো না, সেই নিয়ে মনটা একটু খারাপই ছিল। কালী পুজোর দিন বেলা 12টায় গণেশ মহারাজ ফোন করে আমায় বললেন, মহারাজের ইচ্ছা হয়েছে দক্ষিণেশ্বরে পূজা দেবেন। আমাকে নির্দেশ দিলেন যথাযথভাবে দুটি ডালা, একটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মা আর একটি উদ্বোধনী মায়ের জন্য তৈরি করে মঠে আসতে। জগন মাতা যে এইভাবে গুরুর মাধ্যমে এই সন্তানের পূজা নিলেন, এই সুখ স্মৃতি জীবনের শেষ দিন পর্যন্ত জাগরূক থাকবে। আমরা বলি বটে পুজো দেওয়ার কথা, পুজো দিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি পূজাটি গ্রহণ করেন, আমাদের কোনো না কোনো বাধা পড়ে যায়, হয়ে ওঠে না। তো তাই এখানে আমরা দেখছি স্বয়ং মা ভবতারিণী আর স্বয়ং শ্রী শ্রী মা দুজনের জন্য একই সঙ্গে ডালা সাজানো হচ্ছে গণেশ মহারাজজির নির্দেশে, এবং সেই পুজো দেওয়া হচ্ছে গুরুর মাধ্যমে, গুরুর সঙ্গে। এমন অপূর্ব যোগাযোগ দৈবাতি ভাগ্যে মেলে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলি। আমি জানি না, আমি পেজগুলো মার্ক করে রেখেছি, কারণ বইগুলি এনেছি খড়দহ থেকে। আর আনার পর থেকে মানে যখনই একটু হাতে সময় সুযোগ আসছে, তখনই বইগুলো একেবারে যেন আকণ্ঠ পান করছি। তো সেই জন্যে আমি পেজ মার্ক করে রেখেছি, আমি জানি না খুঁজে পাবো কিনা, তাই এখানে ছোট্ট একটা কথা বলি। এত সুন্দর, আমরা সবাই জানি যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের খুব রসবোধ ছিল, আর তার এই যে সকলের সঙ্গে প্রতি কথার মধ্যে এমন মাধুর্যপূর্ণ রহস্য করে কথা বলবার একটা স্বভাব, সেইটি সকলকে ছুঁয়ে যায়। তো সেরকম এক ভদ্রলোক, তিনিও ঠাকুরের আশ্রিত এবং স্বামী ভূতেশানন্দজির কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। তা তিনি রোজ অফিস পেটটা যোগদানে আসেন। আর যোগদানে সেই সময় যেহেতু মহারাজজির বিশ্রামের সময় হয়ে যায়, তার অফিস ফেরতে আসতে দেরি হয়ে যায়, তাই তিনি আর মহারাজকে বিরক্ত করেন না। তিনি কি করেন, মহারাজের জন্য একটু করে রোজ দই নিয়ে আসেন তার সেবার জন্য। দইটি এনে তিনি নির্দিষ্ট জায়গায় রেখে দেন, তার সেবক মহারাজ সেটি নিয়ে যাবেন বলে। আর দূর থেকেই ঠাকুর মাকে প্রণাম করে, গুরুকে প্রণাম করে তিনি চলে আসেন। তা একদিন অনেক ভক্ত এসেছেন, সেই দিন ছুটির দিন ছিল, তো সেই ভদ্রলোকও সেদিন এসেছেন। এসে খুব দুঃখ করে বলছেন, বাবা, আপনাকে আমি আর প্রণাম করে উঠতে পারি না, আপনার দর্শন আমার ভাগ্যে আর নেই। তখন ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তাতে কি হয়েছে গো, তোমার দর্শন নেই একথা বলছো, কিন্তু তুমি তো প্রতিদিন নিদর্শন রেখে যাও। এই যে দইয়ের ভাঁড়টি রেখে যায় সেই ভক্ত, আর তিনি যে গ্রহণ করেন প্রীত হয়ে স্নেহের সঙ্গে, কি অপূর্বভাবে তিনি সেটি বললেন।
কথাটা এত ভালো লেগেছিল যে আমি আলাদা করে দাগ দিয়ে রেখেছিলাম। এখন এত কথার মধ্যে আজকে খুঁজে পাবো কিনা জানি না। তা মহারাজ খুব গান শুনতে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসতেন। মনে মনেই এই সুজিত বাবু বলছেন, সুজিত সরকার, সুজিত বাবু বলছেন মনে মনেই শোনাতাম। একদিন অনেক রাতে মহারাজের কাছে গেছি। মহারাজ বলছেন আমি তো বুড়ো হয়ে গেছি। তা আমি বললাম এই কি এই সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, তোমারই জানি নে হে তবু মন তোমাতে ধায়। তার নবনী কোমল হাতটি আমার হাতে ধরে আবার উচ্চারণ করলাম, তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আধারে, তুমি মুক্ত মহিয়ানো, আমি মগ্ন পাথারে। তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন, কি অপূর্ব মিলন তোমায় আমায়। আবার কোনোদিন তার শ্রীচরণে মাথা ঠেকিয়ে বলেছি, ও অকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি। অথবা বলেছি, হে সখা মম হৃদয় রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। মহারাজ এই অধমের সব আকাঙ্ক্ষা মিটিয়ে দিয়েছেন। এই গানের কথাগুলো বলতে বলতে মধুরিমাদিকে খুব মিস করছি। আর মনে পড়ছে পারমিতার কথা। পারমিতা এই গানটি লালজিকে শুনিয়েছিল, হে সখা মম হৃদয় রহ। শেষ দিনটিতে পর্যন্ত মানে স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রকট লীলার ক্ষেত্রে তার এই পাঞ্চভৌতিক দেহ যখন মিলিয়ে যাবে, তার আগে শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকতে দিয়েছেন। শুভ সন্ধ্যা রিনাদি, নয়নতারা, শুভ সন্ধ্যা। তার অন্তিম যাত্রাপথে বেলুড় থেকে পিয়ারলেস এই অধমের গাড়ি তার গাড়ির আগে আগে ছিল। আজকে তাই মনে হচ্ছে পিয়ারলেস হসপিটাল আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটারেরও কম দূরত্ব, অনায়াসে হেঁটে চলে যাওয়া যায়। তখন এত কথা জানতামই না। অবশ্য সেই সময় আমরা এখানে থাকতামও না হয়তো। তার অন্তিম যাত্রাপথে বেলুড় থেকে পিয়ারলেস এই অধমের গাড়ি তার গাড়ির আগে আগে ছিল। সঙ্গে ছিলেন সব্যসাচী মহারাজ। মহাসমাধির পরে তার দিব্য শরীর যখন মঠে ফিরল, তখন সঙ্গে নিশীথ মহারাজকে নিয়ে এই গাড়ি ঠিক পিছনে চলছিল। আমাদের পরম পূজনীয় নিশীথ মহারাজজিকে আমরা ফেসবুকে পাই এবং মৃত্যুঞ্জয় সিরিজে তার যে স্মৃতিচারণ, মানে মহারাজজি তিনি যেহেতু চিকিৎসক, সেই কারণে তিনি শুধু যে সন্ন্যাসীদের খুব কাছ থেকে এই দেহরক্ষার ব্যাপারটি দেখেছেন তাই নয়, তিনি বহু গৃহী মানুষকেও দেখেছেন, ভক্তদের দেখেছেন। সেই সব কথা তিনি মৃত্যুঞ্জয় সিরিজে খুব সুন্দরভাবে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং তার যে বইটি প্রকাশিত হয়েছে, সেই বইটির মধ্যেও কিন্তু এই প্রবন্ধগুলি পাওয়া যায়। তো আজকেই মহারাজজিকে ফোন করে তাই বলছিলাম যে মহারাজ, আপনার মনে পড়ছে সেই দিনের কথা? মহারাজ হয়তো ব্যস্ত ছিলেন, তাই ঠিক সেই সময় তার স্মরণে এলো না। বলেছি যে আজকে শোনবার কথা, পরে তিনি শুনবেন এই পাঠ এবং তখন হয়তো বা তার মনে পড়বে। সুজিত সরকার মহাশয় তিনি বলছেন, মহাসমাধির পরে তার দিব্য শরীর যখন মঠে ফিরল, তখন সঙ্গে নিশীথ মহারাজকে নিয়ে এই গাড়ি ঠিক পিছনে চলছিল। নূতন হাওড়া ব্রিজে ওঠার আগে হঠাৎ এক পশলা বৃষ্টি সমস্ত জায়গাটি এবং মহারাজের গাড়িটি সিক্ত করে দিয়ে গেল। মহারাজ রবীন্দ্রনাথের আত্ম উপলব্ধির গান খুব ভালোবাসতেন। গীতবিতান যারা পড়েছেন তারাই জানেন
গীতবিতানের একদম প্রথমে সুন্দরভাবে লেখা আছে আত্মোপলব্ধি, আত্মবোধন, তারপর প্রার্থনা, আত্মজাগরণ ইত্যাদি নানা ভাগে তার গানগুলিকে তিনি বিশেষ বিশেষভাবে সাজিয়েছেন। বাস্তবিক গীতবিতানের গানগুলি কিন্তু রবীন্দ্রনাথ স্বয়ং পরপর সাজিয়ে দিয়েছিলেন এবং সেইভাবেই তিনি এই ভাগগুলি প্রথমে করে রেখেছেন। ভাগগুলি কেউ যদি খেয়াল নাও করে বা নাও জানে তাতেও কোনো অসুবিধা হবে না, তবে ভাগগুলি জানা থাকলে আরো যেন একটু নিবিড় পরিচয়, এই আর কি। মহারাজ রবীন্দ্রনাথের আত্মোপলব্ধির গান খুব ভালোবাসতেন। আমার বন্ধু অভিরূপ তাকে একদিন গান শুনিয়েছিল। রাত 10:30টায় ফোন করে নিজে তাকে বললেন, তোমার গলাটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। সেই অভিরূপ মহারাজের ভান্ডারার দিন সকালে মঠের সভায় গাইল তাঁরই ইচ্ছাতে, এবং আমারও শখ মিটল। যখন সে গাইছিল, ও অকুলের কুল, ও জীবনের দোলা, ও মরণের কোল, অথবা ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, মনে হচ্ছিল আমিও মহারাজকে গান শোনাচ্ছি। মহারাজকে গান শোনানোর অধিকারী আমি ছিলাম না, কারণ আমি সেভাবে গান গাইতে পারতাম না, কিন্তু এত আবেগ দিয়ে অভিরূপ গাইছিল যে মনে হচ্ছিল যেন আমিও মহারাজকে গান শোনাচ্ছি। মহারাজ তখন বিরাট হয়ে মহাকাশে মহাবিশ্বে, আর আমি একাকী ভ্রমি বিস্ময়ে। আবার ভাবছি আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারই নাম, এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। তিনি যা ভালোবাসা দিয়েছেন, আমার যা শখ, আমার যা বাসনা, সব মিটিয়ে দিয়েছেন। জীবনকে যদি সেইভাবে পরিচালিত করতে পারি, তবে হয়তো বলতে পারবো, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। আসলে তা তো বটেই। আমরা তাকে কি ভালোবাসতে পারি? আমরা তাকেই ভালোবাসি, তিনি আমাদের ভিতর ভালোবাসাটা ভরে ভরে দেন, তাই তো আমরা তাকে ভালোবাসতে পারি। যেটুকু ভালোবাসা তারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। প্রসঙ্গত মহারাজ বিভিন্ন সময়ে আমাকে যে মূল্যবান উপদেশ দিয়েছেন তার কয়েকটি উল্লেখ করছি। আসলে তখন শুনে বাড়ি চলে আসতাম, মনে হতো না লিখে রাখি। ঠিক এই একই ব্যাপার আমাদেরও হয়, আমাদের সকলের ক্ষেত্রেই এরকমই হয়ে থাকে। তিনি যে কয়েকটি কথা আমাদের শোনাচ্ছেন সেগুলি শুনি। পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কথাগুলি। ঠাকুরের কাজ 10-এর কাজ, একার কাজ মনে করবে না, মনে কোনো অভিমান আনবে না, কর্তব্য জ্ঞানে কর্ম করবে, দেনার কথা চিন্তা করবে, পাওনার কথা চিন্তা করবে না। অর্থাৎ তোমাকে দিতে হবে। রবি ঠাকুরের সেই গানটির কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে। আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, আমার যেসব দিতে হবে, এই সব দিতে দিতে নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া, আত্মসমর্পণ। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, কবি গাইছেন একদম শেষে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে, তোমার করে দেব তখন তারা আমার হবে। কর্তব্য জ্ঞানে কর্ম করবে, দেনার কথা চিন্তা করবে, পাওনার কথা চিন্তা করবে না, মন ভগবানের দিকে রাখবে, সাংসারিক সুখ দুঃখ আসবে যাবে, এগুলি যেন মনের উপর প্রভাব না ফেলে। আমি ও আমার,
আমি ও আমার হলো অজ্ঞান, আর তুমি ও তোমার হলো জ্ঞান। আমি বুদ্ধি শক্তিকে সংকুচিত করে। যতক্ষণ না মন তার পাদপদ্মে যাচ্ছে, সেই মনকে ক্রমাগত ডিকটেট করো। যতক্ষণ না মন তার পাদপদ্মে যাচ্ছে, সেই মনকে ক্রমাগত ডিকটেট করো। কি সুন্দর কথা। আর উল্টে উল্টে কি হয়, মনই আমাদের চালনা করে, মনই আমাদের নির্দেশ দেয়, আর মনের পিছনে পিছনে আমরা দৌড়ে বেড়াই। মনে হয় ওই রাস্তা দিয়ে গেলে অনেক সময় দেখা যায় যে দুষ্টু কুকুরগুলো এমন টানতে টানতে যাচ্ছে, আর গলার চেন ধরে সেই কুকুরটিকে যে ধরে আছে সেই তার পিছন পিছন দৌড়চ্ছে। মনও তেমনি। মন আবার কেমন, মা বলছেন যে মত্ত হস্তি। আবার স্বামীজি তার মধ্যে আবার যোগ করছেন, একে মত্ত হস্তি, তাই আবার লেজে বিছে কামড়ে দিয়েছে। তা মনের তো এইরকম অবস্থা। তা সেই মন নিয়ে আমরা সবসময় একেবারে অস্থির হয়ে আছি। সব সময় ভয়, দুশ্চিন্তা, হতাশা সব কিছু নিয়ে আমরা একেবারে যেন উলট পালট খাচ্ছি ঢেউয়ের ধাক্কায়। কৃপা ধরে রাখতে পারাটাও তার কৃপা, কৃপা ধরে রাখতে পারাটাও তার কৃপা। এই যে এখানে আসার মন হয়েছে, এখানে আসছো, এটাও কি কম? কজনের হয়? নিজের স্বরূপ সম্বন্ধে বিচার করবে, ভাববে আমি দেহ নই, মন নই, ইন্দ্রিয় নই, আমি আত্মা। আমাদের দেহে যখন রোগ ব্যাধি আমাদের অত্যন্ত অসহ্য করে তোলে, তখন তখন এই চিন্তাটি আমাদের সব সময় অভ্যাস করা ভীষণভাবে প্রয়োজন। যাতে এই চিন্তা আমাদের প্রতিদিনই করা প্রয়োজন, যাতে আমরা সেই আত্যন্তিক সময়গুলোতে নিজেদের সামলাতে পারি। তখন যেন দেহ মনের বশীভূত হয়ে একেবারে হতাশ, বিরক্ত এরকম না হয়ে পড়ি। আমি দেহ নই, মন নই, ইন্দ্রিয় নই, আমি আত্মা। সব করবে, মনে মনে জানবে তিনি সব কিছু করাচ্ছেন। যাতেই সৃষ্টি, তাতেই স্থিতি, তাতেই লয় হয়। এই চিন্তা করে মনকে শান্ত রাখবে। বুদ্ধিমান ব্যক্তি গুরু এবং আত্মাকে এক ও অভিন্ন রূপে দেখে। সুজিত বাবুর স্মৃতিচারণ এখানেই শেষ হলো। এরপর আমরা আরো ছোট্ট ছোট্ট কয়েকটি অংশ শুনব। 7:30 বাজে, আর একটু সময় আছে। এখানে এই বইটা মানে একেবারে যেন সেই রত্নখনি, যে পাতাটাই খুলবো সে পাতাটাই কোনো না কোনো সম্পদ হাতে তুলে দেবে। জনৈক ভক্ত সন্তান একটি স্মৃতিচারণ করেছেন শাস্ত্রমূর্তি শ্রী মহারাজ। তা পুরোটা তো এখন শোনার সময় হবে না, ছোট্ট একটু অংশ শুনি। একটা কথা আছে, আচরণটাই শ্রেষ্ঠ প্রচার। মহারাজ শাস্ত্রের অনুশাসন নিজের জীবনে এরকম ভাবে আচরণ করেছিলেন যে বাংময় শাস্ত্র তার জীবনকে অবলম্বন করে একটা রূপ পরিগ্রহ করেছিল। অর্থাৎ ঠাকুর মায়ের বাণীর জীবন্ত রূপ, স্বামীজির বাণীর জীবন্ত রূপ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। সেদিক থেকে তিনি শাস্ত্রের এক মস্ত প্রচারকও বটে। তার জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেকেই নিজের জীবনের আদর্শকে শাস্ত্রমুখী তথা ভগবতমুখী করে তুলেছে। ঠাকুর বলতেন, সত্য কথাই কলির তপস্যা। মহারাজ ভক্তদের সঙ্গে প্রসঙ্গ করতে গিয়ে বারবার এই সত্যকে ধরে রাখার ব্যাপারে জোর দিতেন।
বলতেন, যতই সাধন ভজন করি না কেন, সত্যকে ধরে না থাকলে কিছু হবে না। একবার এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ, আপনাকে কখনো মিথ্যে বলতে হয়েছে? আসলে এটা একটা সমস্যাও বটে। স্বয়ং যুধিষ্ঠিরকেই মিথ্যে বলতে হয়েছিল, তার গল্পটা তো আমরা সবাই জানি। এখন আমাদেরও সংসার ক্ষেত্রে বহু সময় বলতে হয় বই কি। মায়ের কাছেও, শ্রী শ্রী মায়ের কাছেও এই নিয়ে যখন ভক্তেরা গেছে, তখন তিনিও দুজন ভক্তকে দুরকম শিক্ষা দিয়েছেন, সে কথা আমরা আগে শুনেছি। আর তাছাড়া যখন কোনো একটা উচ্চ পদে কেউ আসীন থাকেন, তখন তাকে বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে হয়। সেই জন্যই এই জিজ্ঞাসা ভক্তটির, যে মহারাজ, আপনাকে কখনো মিথ্যে বলতে হয়েছে? প্রশ্নটা শুনে মহারাজ একটু চিন্তা করেন। অর্থাৎ তিনি সব স্মরণ করে তারপরে উত্তর দিচ্ছেন। তারপর খুব দৃঢ়তার সঙ্গে বলেন, না, আমাকে কখনো মিথ্যে বলতে হয়নি। এর জন্যে প্রথম একটু সচেষ্ট থাকতে হয়। তারপর এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তারপর ঠাকুর আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেননি যেখানে আমাকে মিথ্যা বলতে হয়। কি অপূর্ব কথা! এই কথাটা মানে প্রাণে একেবারে যেন ঝংকার তোলে। কেননা আমাদের বহু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে অর্থ রোজগারটা তো জীবনের একটা অঙ্গ সংসার আশ্রমে, তো সেখানে আমাদের এমন বহু অবস্থার সম্মুখীন হতে হয়। এমন কঠিন পরিস্থিতিতে তিনি যদি কৃপা করে না ফেলেন, এমন সুন্দর সততার মধ্যে দিয়ে কারোর জীবন যদি প্রবাহিত হয়, এই যে তার কত বড় কৃপা। মহারাজজিও সেই কথা বলছেন, ঠাকুর আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেননি যেখানে আমাকে মিথ্যা বলতে হয়। তিনি একবারও নিজের তার মধ্যে যে কৃতিত্ব আছে, আমি মিথ্যা বলি না, এ কথাটি কিন্তু বললেন না। তোমরা চেষ্টা করো। এইবার বলছেন, কি ভালো যে বলি না, আমার স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাগুলি এত ভালো লাগে, একদম আমার গুরুদেবের সঙ্গে একভাবে মিলে যায়, এক সুরে। যেমন কোনো অর্কেস্ট্রা যখন হয়, আলাদা আলাদা বাদ্যযন্ত্র থাকলেও অপূর্ব একটা সুরের সৃষ্টি হয়, ঠিক তেমনি মহারাজজি তারপর বলছেন, তোমরা চেষ্টা করো, ঠাকুর সব অনুকূল করে দেবেন। এইটাই হচ্ছে মস্ত বড় কথা। তার শরণাগত হলে তিনি সব পথ পরিষ্কার করে দেন। মা যে কথাটা বলছেন, যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে, এই যে কত বড় কথা, আমরা নিজেরা কোথায় অনুধাবনও করতে পারি না। ভক্তরা কোনো জিনিস মহারাজকে দিয়ে হয়তো বলেছে, মহারাজ, এই কাপড়টা আপনি পরবেন, এই জিনিসটা আপনি খাবেন, ইত্যাদি। মহারাজকে দেখেছি এই সামান্য ব্যাপারেও তিনি খুব সাবধান থাকতেন, পাছে ভক্তকে কথা দিয়ে সত্য রক্ষা না হয়। এসব ব্যাপারে হাসতেন তিনি, বলতেন, সেবকদের বলো, ওরা দিলে আমি খাবো। একবার এক ভক্ত খুব জোর করাতে বলছেন, দেখো, তুমি আমার জন্য জিনিস এনেছো, আমি গ্রহণ করছি, এরপর আর জিজ্ঞেস করো না এ দিয়ে আমি কি করব। এখানেও মহারাজজি কত বড় একটা শিক্ষা দিলেন। মহারাজজি বলছেন ভক্তকে, দেখো, তুমি আমার জন্য জিনিস এনেছো, আমি গ্রহণ করছি, এরপর আর জিজ্ঞেস করো না এ দিয়ে আমি কি করব। এই শিক্ষাটি আমাদের সংসার আশ্রমেও কিন্তু থাকা খুব প্রয়োজন। আমি কাউকে উপহার যখন দিলাম, তাকে সেটা দিয়েই দিলাম, এবার সেটা নিয়ে সে কি করবে তাই নিয়ে আমি যেন তাকে নির্দেশ না দিই, এমনকি অনুরোধও না করি। তারপরে ভক্তদের তিনি খুব ভালোবাসতেন,
কিন্তু সেই ভালোবাসার খাতিরে নিজের সত্যনিষ্ঠাকে বিসর্জন দেননি কখনো। এই সত্য প্রসঙ্গে ভক্তদের সব সময় শিক্ষা দিতেন, অপ্রিয় সত্য কথা ক্যাট ক্যাট করে বলবে না, এতে নিজের অহংকার প্রকাশ পায়। অপ্রিয় সত্য কথা ক্যাট ক্যাট করে বলবে না, এতে নিজের অহংকার প্রকাশ পায়। বলতেন, যদি কাউকে কিছু বলতে হয় তাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার সম্পর্কে মনে যেন কোনো বিদ্বেষ না থাকে। মহারাজের জীবনটা ছিল এই কথার জ্বলন্ত উদাহরণ। ঠিক একই কথা আমাদের গুরুদেবও বলতেন, যে অন্যের দোষ না দেখে তুমি নিজের দোষটা আগে দেখো। তা বলে কখনো কারোর ভুল কি তুমি শুধরে দেবে না? নিশ্চয়ই দেবে, কিন্তু সেটা বলার তো একটা ভঙ্গি আছে। এই ওয়ে অফ টকিং, এই শিক্ষা আজকাল কর্পোরেট ওয়ার্ল্ডে দেওয়া হয়। তারপর সবাই জানে মহারাজ কাউকে বকতে পারতেন না। তার মানে এই নয় যে তিনি কাউকে শাসন করতেন না, তার শাসন ছিল অন্যরকম। কারো কোনো অন্যায় দেখলে কাছে ডেকে বোঝাতেন। সে বোঝানোতেও নির্দেশমূলক বাক্য থাকতো খুব কম। নির্দেশমূলক বাক্য, এটা করো, ওটা করো না, ইত্যাদি ইত্যাদি, এরকম নয়। ভালো মন্দ দুটো দিক বুঝিয়ে দিতেন। এরপর ভক্ত কি করবে সে নিজে ঠিক করবে। যদি ভক্তেরা কখনো অনুযোগ করেছে যে আপনি আমাদের জন্য কোনটা ভালো নির্দিষ্ট করে বলে দিন, উনি স্বীকার করতেন না। দুটো দিকের কথা বলে বলতেন, তুমি নিজে ঠিক করো। চাপিয়ে দেওয়া পছন্দ করতেন না মোটেও। একবার রবীন্দ্রনাথের একটা গানের লাইন, হৃদয় কেড়ে নিয়ে রহো, এই প্রসঙ্গে মহারাজ বলছেন, ভগবান হৃদয় থেকে সব কিছু কেড়ে নিলে সে সহ্য করতে পারবে না। ভগবান হৃদয় থেকে সব কিছু কেড়ে নিলে সে সহ্য করতে পারবে না। এই কথাটা আমাদের দেবীমার কাছে বারংবার শুনেছি। নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন মহারাজ কায় মনোবাক্যে কিভাবে সত্যকে ধরে চলতে হয়। শাস্ত্রে সদ্গুরু প্রসঙ্গে যে গুণাবলীর কথা বলা হয়েছে, মহারাজের জীবন ছিল তার মূর্ত রূপ। তারপর মহারাজজির আরো কিছু কথা শুনবো। বলছি না, এই যে বইটা থেকে আমরা শুনছি, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা অক্ষরে এত মণিমাণিক্য আছে যে কোনটা ছেড়ে কোনটা বলি। বিভিন্ন প্রসঙ্গে মহারাজজি বারবার বলতেন, ঠাকুরের পায়ে সব ছেড়ে দাও, নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দাও তার কাছে। অর্থাৎ সব দিক আলোচনা করেও জোর দিতেন পূর্ণ শরণাগতির উপর। স্বামী ভূতেশানন্দজি মহারাজের আজকে আশ্রিত কোনো ভক্ত বন্ধু আছেন কিনা আমি জানি না, কিন্তু তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে গুরুদেবের কথা শুনতে। মহারাজের জীবন ছিল ভগবানের কাছে পূর্ণ শরণাগতির এক উজ্জ্বল প্রকাশ। ঠাকুরের হাতের যন্ত্র হয়ে কিভাবে কাজ করতে হয় নিজের সুদীর্ঘ কর্মবহুল জীবন দিয়ে তা দেখিয়ে গেছেন। কর্ম রহস্য প্রকাশ পেত তার বিভিন্ন উপদেশের মধ্যে দিয়ে। একবার সারদা মঠের এক তরুণ সন্ন্যাসিনী ভারতবর্ষের এক দূরতম কেন্দ্রে কোনো বিশেষ কাজের দায়িত্বে যাবার প্রাক্কালে মহারাজের কাছে আশীর্বাদ নিতে এসে বলছেন, মহারাজ ভীষণ ভয় করছে, আপনি আশীর্বাদ করুন। উত্তরে মহারাজ সেই সন্ন্যাসিনীকে চলার পথের সূত্রটি ধরিয়ে দিচ্ছেন। কি বলছেন তিনি বলছেন, তুমি স্বার্থবুদ্ধি শূন্য হয়ে ঠাকুরের হাতের যন্ত্ররূপে কাজ করবে। যখন কোনো সিদ্ধান্ত নেবে নিজে নিচ্ছ বলে ভাববে না, সব ঠাকুরকে ভেবে করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। জিজ্ঞাসুকে এইরকম ভাবে পথ নির্দেশ করায় মহারাজ ছিলেন যথার্থ আধিকারিক পুরুষ, কারণ মহারাজ নিজে সব আচরণ করে প্রচার করতেন। মহারাজ বলছেন,
তোমাদের কেউ নিজেকে নেতা বলে ভাববে না, সবাই ঠাকুরের কাজ করছো মনে করে একসঙ্গে করবে। সেবক মহারাজ যদি বলতেন, মহারাজ এরপরে আপনার আরো কাজ আছে, সঙ্গে সঙ্গে তিনি বলেছেন স্পষ্টভাবে, আমার কোনো কাজ নেই। সম্পূর্ণ কর্তৃত্ব বুদ্ধি শূন্য হয়ে মহারাজ অবস্থান করতেন। তারপর আরেকটি জায়গা থেকে শুনি, সেদিন যে খর্দায় সারদা কল্যাণ মহিলা সমিতিতে গেছিলাম, সেইখান থেকে এই বই দুটো পেয়েছি। আচ্ছা, তারপরে মহারাজজির সঙ্গে কিছু প্রশ্ন উত্তরের কথা আমরা শুনব। আচ্ছা, এইখান থেকে আমরা শুনি। একজন ভক্ত প্রশ্ন করছে, সাধু জাহাজে যেতে যেতে লাফিয়ে লাফিয়ে চিড়ে খাচ্ছিলেন, সেই গল্পটা একবার শুনব। সাধু জাহাজে যেতে যেতে লাফিয়ে লাফিয়ে চিড়ে খাচ্ছিলেন, সেই গল্পটা একবার শুনব, ভক্ত বলছেন। মহারাজজি হেসে উত্তরে বলছেন, আমাদেরই সাধু, সিলেটের লোক, তার খুব আচার বিচার ছিল, তিনি আবার কারো ছোঁয়া টোয়া খেতেন না। একবার ব্রহ্মপুত্র নদ পার হচ্ছেন জাহাজে, ভাবছেন তাই তো, জাহাজে তো সব ছোঁয়াছুঁই, খাবো কি করে? সঙ্গে শুকনো চিড়ে ছিল, একবার করে লাফ দিচ্ছেন আর একটু করে চিড়ে খাচ্ছেন। আগেই বললাম যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের রসবোধের কথা আমরা সবাই জানি কম বেশি। এবার আরেকজন ভক্ত জিজ্ঞাসা করছে, মহারাজ ভয় তো যায় না, ভয় কেন যায় না? তখন মহারাজজি বলছেন, এটা আমাদের সকলের প্রশ্ন। আমরা সবাই ভয়ে একেবারে কাঁটাস, মানে কোনো না কোনো বিষয়ে সবসময় একটা ভীত সন্ত্রস্ত ভাব। মহারাজজি এবার বলছেন, যদি ভাবো তুমি ছাড়া জগতে আর কেউ নেই, তবে ভয় পাবে না। এটি সংসারী মানুষদের ভাবাটা খুব কঠিন, সত্যিই খুব কঠিন, কিন্তু এই ভাবনাটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হয়। কারণ ওই যে ঠাকুর বলছেন না, যখন ডাক আসবে ওই আম কাঠের পিঁড়েটা পর্যন্ত নেবার সময় পাবে না, তখন শত নাতি নাতনি সন্তান আদি যেই যত কান্নাকাটি ডাকাডাকি করুক না কেন। তো সেই কারণে এটি অন্তত নিত্যদিনের চিন্তায় রাখা খুব প্রয়োজন, যে আমার চারপাশে যাকে আমি নিত্য বলে বোধ করছি, তা কিন্তু যে কোনো মুহূর্তে নেই হয়ে যেতে পারে। সেই সময় আমার মনের কি অবস্থা হবে সে আমি জানি না, কিন্তু সেই ভারটা ঠাকুর তুমি নিও, তুমি আমাকে হাতটি ধরে থেকো, তাহলে আমার আর কোনো ভয় নেই। এই প্রার্থনাটিও তার কাছে রাখা। মহারাজজি বলছেন, যদি ভাবো তুমি ছাড়া জগতে আর কেউ নেই, তবে ভয় পাবে না। আমরা তো ওটাই ভয় পাই, আমার সন্তানের কি হবে, আমি চলে গেলে আমার সংসার কি হবে, কে দেখবে, এই সম্পত্তি করে গেলাম, এসব কে রক্ষা করবে? বা আমরা উল্টোভাবেও চিন্তা করি, আমাকে না পেলে আমার সন্তানের কত কষ্ট হবে। শাস্ত্রে আছে, মহারাজজি বলছেন, হিরণ্যগর্ভ জন্মেই দেখলেন তার চারিদিকে কেউ নেই, তিনি ভয় পেয়ে কেঁদে উঠলেন, যেমন আমরা কাউকে না দেখতে পেলে ভয় পাই। পরে হিরণ্যগর্ভ বিচার করে দেখলেন, তাই তো, আমি ছাড়া জগতে যদি কেউ না থাকে তবে কাকে ভয়? এই কথাগুলি একবার শুনলে ধারণা করা যায় না, নিত্য চিন্তা করতে করতে ধারণা হয়। আর শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি এই বইতে বৈকুণ্ঠনাথ সান্যালের অপূর্ব একটি দর্শন হয়েছিল, সেখানেও এই রকম একটি কথা আছে। আমরা আগামীকাল তো পয়লা বৈশাখ, আগামীকাল হবে না, বুধবার আমরা ওই কথাটি একটু শুনব, প্রসঙ্গটি।
এরপরের ভক্ত আবার জিজ্ঞাসা করছেন, আপনি যে এইমাত্র বললেন জগতে একলা আছো মনে করলে ভয় নেই, কিন্তু কর্তব্য কর্ম তো করতে হবে, তখন কি করে একথা মনে রাখবো? তখন মহারাজজি বলছেন, তাহলে ভয়ও যাবে না, তাহলে ভয়ও যাবে না। রাজার ছেলে মায়ের কোলে শুয়ে আছে, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে তাকে বাঘে ধরেছে, গভীর বন। স্বপ্ন দেখে সে খুব ভয় পেয়েছে, খুব চেঁচাচ্ছে। তখন মা তাকে ঠেলে ঠেলে জাগিয়ে দিল। ঘুম ভেঙে যেতে দেখলো সে বনও নেই, বাঘও নেই, সে রাজার ছেলেই আছে, মায়ের কোলে শুয়ে আছে। ঠিক তেমনি তোমরা রাজার ছেলে, রাজার সিপাহী সামন্ত সব সময় তোমাদের পাহারা দিচ্ছে, তোমাদের ভয় কি? এই মনে করতে পারলে আর ভয় থাকে না। যেমন মহারাজজি বলছেন, শোনো, আমি একবার একটা চটি থেকে বেরিয়েছি, তখন গোধূলি বেলা, 9 মাইল চলবার পর মাঝখানে হঠাৎ ভয় পেয়ে গেলাম। তাই তো, আরেকটা চটি তো অনেক দূর, তাহলে কি দৌড়বো? একেবারে শরীর গরম হয়ে উঠেছে, ভয় পেয়ে খিঁচ ধরে গেছে। তারপর মনকে বোঝালাম, তাই তো, ছুটি যদি, কোন দিকেই বা ছুটবো? সব দিক থেকেই তো বাঘ ভাল্লুক আসতে পারে। তখন হাতে একটা লাঠি ছিল, সেটাকে ঠুকে খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়ালাম। তখন আস্তে আস্তে ভয় কেটে গেল, তারপর চলতে লাগলাম আবার। তখন ভক্ত বলছেন, আপনি কি পিছনের চটিতে ফিরে গেলেন না সামনের চটিতে পৌঁছলেন? তখন মহারাজজি বলছেন, এগিয়ে গিয়ে সামনের চটিতে পৌঁছলাম। রাত একটু বেশি হলো বটে, আসল কথা সেটা নয়, আসল কথা হলো ভয়। ভয়টা তখন একেবারে কেটে গেল। ভয়ে যে শরীরে খিঁচ ধরেছিল সেটা একটু স্থির হয়ে দাঁড়াতেই কেটে গেল। তখন আর সেই দৌড় মারবার মতো মনের ভাবটা রইল না। স্বামীজি তাই বারবার বলেছেন যে তুমি যে চিন্তা করবে সেই চিন্তার প্রভাবকেই তুমি আকর্ষণ করে আনবে। আমাদের গুরুদেব ঠিক এইটাই বলতেন, তোমরা এসে আমার কাছে রোগ রোগ বলো, রোগ ব্যাধির কথা, কিন্তু এত রোগ ব্যাধির কথা চিন্তা করো মানেই রোগ ব্যাধিকে আকর্ষণ করে আনো। এই যে আমরা ভয় পাই, যে বিষয়ে ভয় পাই সেই ভয়টাকেই আকর্ষণ করে আনা হয়। এরপরে সেই জায়গাটা এখন তো খুঁজে পাচ্ছি না, ওই হয় এত দাগ দিয়ে দিয়ে রেখেছিলাম। যাই হোক, এইখানটা একটু শুনি। এইবারে এই প্রসঙ্গটিও আমাদের গুরুদেব সবসময় বলতেন। ওই যে প্রথমেই বললাম, স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাগুলি একদম আমাদের গুরুদেবের সঙ্গে মিলে যায়। একজন ভক্ত এবার বলছেন, ঠাকুর বলেছেন গুরুর কৃপা হলে হয়, তার নাম অনেক সময় ভুলে যাই, এতে আমার কি ক্ষতি হবে? তখন মহারাজজি বলছেন, যখনই তার নাম ভুলে থাকছি, যখনই তার নাম ভুলে থাকছি, তখনই সেটাই তো বড় ক্ষতি, এর থেকে আর বড় ক্ষতি কি হবে? তাহলে ঠাকুর যে বলেছেন গুরুর কৃপা হলে হয়, পাশ থেকে আরেক ভক্ত বলছেন, তার উত্তরে মহারাজজি বলছেন, তা বলে কিছু না করে হাত পা ছেড়ে দিয়ে গুরু কৃপা বললে হবে না। এটা বলবে কখন? যখন সম্পূর্ণ অহং বিসর্জন দিতে পারো তখন। যখন সম্পূর্ণ অহং বিসর্জন দিতে পারো তখন ওই যে কৃপা তিনি দিচ্ছেন, উঁচু ঢিপিতে তা জমবে না। আমি নিশ্চিহ্ন হলে তবেই বলতে পারো, প্রাণপণে সমস্ত অন্তঃকরণ দিয়ে চেষ্টা করেই দেখো না, তারপর না হলে বলো। ওই যে কাল আমরা শুনছিলাম, পুরুষকার আর শরণাগতি পরপর আসে, এবং একই মুদ্রার দুই পিঠ, পুরুষকার ও শরণাগতি। গুরুকে একজন মানুষ বলে ভুল করো না,
গুরু যদি এক অপূর্ণ মানুষ হন, তবে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু বলো কেন? সে কি শুধু মুখের কথা? গুরুকে এই মানব দেহে ভাবলে, দেহ ধারণ করলে তো তার মৃত্যু হবেই। তাহলে আমার মৃত্যু হলে তোমরা নিরাশ্রয় হয়ে পড়বে, তা নয়। গুরুর পিছনে যে তত্ত্ব আছে সেইটি মনে রাখো। গুরু আর ইষ্ট এক, তার মৃত্যু নেই, এটা মনে রাখো। এই শরীরটা থাকবে না, কিন্তু তোমাদের গুরু থাকবেন, অন্তরে থাকবেন। হৃদয়ে দেখো, আরো আরো ঘনিষ্ঠভাবে দেখো, দেখতে পাবে। তার উপর নির্ভর করলে মহারাজ অনেক সময় দেখি মনের মতো হয় না। পাশ থেকে আর একজন ভক্ত এবার বলছেন, মহারাজজি হেসে বলছেন, যদি নির্ভরই করো তবে তার উপর ছেড়ে দাও। ভালো হোক মন্দ হোক, তোমার ইচ্ছে মতো সব হবে তা নয়। এইটি আমাদের দেবী মা গুরুদেব সব সময় বলতেন। তোমরা বলো বটে আমরা তার শরণাগত হয়েছি, কিন্তু তোমাদের ব্যাপারটা কি হয় জানো? বলতেন দেবী মা, তোমরা মনে করো একটা প্ল্যান, মনে মনে একটা ইচ্ছে প্ল্যান ছক কেটে সাজিয়ে রাখো, আর তারপর ভাবো সেইটি তোমার গুরু বা তোমার ইষ্ট পূর্ণ করে দেবেন। তাহলে তোমরা বলো, আহা ঠাকুরের কি কৃপা, ঠাকুরের কি দয়া। এইটাই হচ্ছে কথা। যদি নির্ভরই করো, তার উপর ছেড়ে দাও। ভালো হোক মন্দ হোক, তোমার ইচ্ছে মতো সব হবে তা তো নয়। তার যা ইচ্ছা তাই হবে, তাইতে সন্তুষ্ট হও। ভগবানে নির্ভর করলে তার কোনো অশান্তি হয় না। অশান্তি হলে বুঝতে হবে ঠিক ঠিক নির্ভরতা হচ্ছে না। অশান্তি হলে বুঝতে হবে ঠিক ঠিক নির্ভরতা হচ্ছে না। কাল আমরা শুনছিলাম দেবীমা বলছেন যে তোমার চলার গতি ঠিক হচ্ছে কি করে বুঝবে? তোমার অন্তরই তোমায় সাক্ষ্য দেবে। তুমি নিজেই অন্তর থেকে একটা আনন্দ শান্তি অনুভব করবে। হা হুতাশ না করে প্রতিকার থাকলে করবে, আর প্রতিকার না থাকলে সহ্য করবে। আমরা সবেতেই অধৈর্য হই, তার উপর নির্ভর করলে সব ঠিক হবে। এই সংসারটা সুখের নয় দুঃখের। নিজে চোখের জল না ফেলে পারো তো অপরের চোখের জল মোছাও। এই অনিত্য অস্থায়ী সংসারে আমার ভজনা করো, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন। স্বামীজি বলছেন, ছিটে ফোঁটা সুখ আর অসংখ্য দুঃখ, তবে সুখের মতো দুঃখটাও নশ্বর। এবারে একজন ভক্ত বলছেন, দেশ না থাক মানে বিদ্বেষ, বিদ্বেষটা তো আরো কঠিন। দেশ না থাক রাগ তো হতে পারে। তখন মহারাজজি বলছেন, না, রাগও থাকবে না। দেখো, ছোট ছেলে পড়ে গেলে কি তার উপর রাগ করো? না তার উপর সহানুভূতি আসে? বলো, সে তো পড়ে গেছে, এও তো তাই, পড়ে গেছে যে তার প্রতি সহানুভূতি আসবে, তার জন্য করুণা হবে, কিন্তু দেশ হবে না। দেশ কি করে যায়? ভক্তের জিজ্ঞাসার উত্তরে মহারাজজি বলছেন, বিচার করে। মনে ভালোবাসা এলে আর দেশ হয় না, ভালোবাসা অভ্যাস করতে হয়। আমরা ভালোবাসা বলতে কি বুঝি? যেটা আমাদের ভালো লাগে, মন আমাদের যখন যেদিকে ঠেলে দেয় সেটাকেই আমরা, সেই স্টেট অফ মাইন্ডকে আমরা ভালোবাসা বলে ভুল করি। আদৌ তা নয়। ভালোবাসা অভ্যাস করতে হয়। সকলকে আপনার মনে করলে কারো প্রতি দেশ হবে না। ঠাকুর মায়ের প্রতি ভালোবাসা হলে তার সন্তানদের উপরেও ভালোবাসা হয়। আর একভাবেও দেশ দূর করা যায়, আত্মদৃষ্টি যদি হয়। সবার ভিতরে নিজেকে দেখলে সবার প্রতি নিজের মতো ভালোবাসা হয়। যে ভালোবাসা যত সংকুচিত তা হানিকর তুচ্ছ, যত তার বিস্তার
তত কল্যাণকর, যত ভগবানের দিকে যাবে তত নিঃস্বার্থ হবে, এটাই মাপকাঠি। আমাদের গুরুদেব বলতেন, তুমি যদি বুঝলে তো হয়েই গেল, আর যদি নাও বুঝলে তাহলেও যেন এইটি সত্য, তোমার চারপাশে যা দেখছো সে সবই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। এই যেটা বলবার জন্যে অস্থির হচ্ছিলাম, মনে মনে আবার ঠাকুরকে বলছি, ঠাকুর খুঁজে কি পাবো না, আবার তোলা থাকবে, এইবারে পেয়েছি। ঠাকুরের যে 4টি ছবির কথা আছে সেই নিয়ে কথা হচ্ছে। ভক্ত বলছেন, মহারাজ ঠাকুরের 4টি ছবির কথা বলা হয়েছে, কিন্তু আমরা তো 3টে ছবি দেখতে পাই, ধ্যানস্থ, থাম ধরে দাঁড়িয়ে আর হাত তুলে। আর একটি ছবি ছিল, মহারাজজি বলছেন সেটি ভালো হয়নি বলে গঙ্গায় ফেলে দেওয়া হয়। আর ঠাকুরের দেহ যাবার পর একটি ছবি আছে, সন্তানেরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, সেটি শোকের ছবি বলে আমরা বন্ধ করে দিয়েছি। তখন ভক্ত বলছে, ওই ছবিটি একজন প্রাচীন ভক্তের বাড়িতে দেখেছি, জানি না কোথা থেকে জোগাড় করেছেন, এই ছবিটা আগে দেখতে পাওয়া যেত, আমার বাবার কাছেও এই ছবিটা ছিল। ঠাকুরের চেহারাটা দেখলে তখন বুকের ভেতর মুচড়ে উঠতো, মানে শীর্ণ কাকে বলে আমরা কল্পনাতেও সেই জায়গায় নিয়ে যেতে পারবো না, ঠাকুরের চেহারাটা যে কেমন হয়েছিল। তা একদিকে ভালোই হয়েছে, ছবিটা এখন আর দেখানো হয় না, সেই জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে মহারাজ এই জায়গাটাই মূল কথা। মহারাজ বলছেন, তা হয়তো হবে, ছাপা হয়েছিল তো, কোথাও পেয়েছে, তবে এখন ওই ছবি 3টি আছে। এই কথা বলতে হঠাৎ ভাবস্থ হয়ে ঠাকুরের হাত তোলা ছবির মতো হাত তুলে দাঁড়ালেন। ভক্তেরা চমকে উঠে দেখল ঠাকুরের ভাব, বদন কমলে সেই অপার্থিব প্রসন্ন দ্যুতি, ভাবস্থ অবস্থাতেই আপন মনে বলছেন, ধরো এখন ভগবান তোমাদের সামনে যদি আসেন কি করবে? বলবে যে দাঁড়াও, রান্না সেরে তবে তোমায় দেখব। কারণ এর একটু আগেই একজন ভক্ত বলেছেন যে কাজের খুব চাপ, তাই আসতে পারি না, সংসারের চাপ, আপনি ভালো আছেন? তা একজন ভক্ত বলে উঠলেন, জড়িয়ে ধরব। উত্তর শুনে অপ্রসন্ন ভাব। আর একজন ভক্ত বলছেন, বাবা চিনতে কি পারবো? মহারাজ অতি প্রসন্ন হয়ে, এই কথাটা যে বলেছ এটা ঠিক। ভক্ত বলছে, তিনি বোঝালে বুঝবো। তখন মহারাজ বলছেন, ওই ভগবান এলেন, সবাই বলল ও দশরথের বেটা। ভক্ত বলছেন, 12 জন তো চিনেছিলেন। ও, মহারাজ হেসে বলছেন, ও তুমি ওই 12 জনের মধ্যে থাকতে চাও? ভক্ত বলছেন, তা জানি না। মহারাজ বলছেন, যিশু একদিন ভক্তদের নিয়ে বসে আছেন, তখন ভক্তেরা বলল, প্রভু ল্যাজারাসকে ডেকে জিজ্ঞাসা করুন পরকাল কেমন, পরজন্ম কেমন। যিশু বললেন, ভগবানের সন্তানেরা এতকাল এসে বুঝিয়ে যাচ্ছে, হলো না, এখন ল্যাজারাসকে ডাকতে হবে। তখন বলছেন, সে খুব গল্প, সুন্দর একটি গল্প। একজন দর্জি খুব ভক্ত, ভগবানের নাম করে একদিন খুব বলছেন, ভগবান এত করে ডাকছি, তুমি কবে দেখা দেবে? ভগবান বললেন, আচ্ছা কাল তোমার কাছে আসব। সে সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ভগবান আসবেন। এমন সময় দেখলো একজন মেথর ঝাড়ু দিচ্ছে। দর্জি বললে, এসো ভাই, এই শীতে ঝাড়ু দিচ্ছ, একটু চা খেয়ে যাও। সে চা খেয়ে খুব আনন্দ পেল। এবার সে দেখছে ওই ঠান্ডায় একজন মা
তার বাচ্চা ছেলেকে কোলে করে যাচ্ছে। দর্জি বললে, এসো একটু চা খাও। মহিলাটি এসে চা খেলেন। দর্জি বাচ্চাটাকে কিছু খেতে দিল। তারা খুব আনন্দ করে চলে গেল। এবার দেখে একজন ফলওয়ালা খুব গোলমাল করছে। সে গিয়ে ফলওয়ালাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেন গোলমাল করছো? ফলওয়ালা বললে, বাবু, এই বাচ্চারা ফল খেয়ে পয়সা দেয়নি। দর্জি বলল, ঠিক আছে, আমি পয়সা দিয়ে দিচ্ছি। পয়সা দেওয়ায় বাচ্চারা খুশি হয়ে চলে গেল। এবার সে ভাবছে, ভগবান তো এলো না। রাতে আবার প্রার্থনা করছে, কই, সারা দিন চলে গেল, ভগবান তুমি তো এলে না। ভগবান তখন বলছেন যে আমি তোমার কাছে 3 রূপে 3 বার গেছি। ওই মেথর যাকে চা খাওয়ালে সেই আমি, ওই মা ছোট্ট ছেলে নিয়ে সেও আমি, আর ওই যে ছোট্ট ছেলেগুলি খুশি হয়ে চলে গেল ওরাও হচ্ছে আমি। কাজেই আমি সর্বভূতে, কিন্তু কেউ আমাকে চিনতে পারে না। একটু ট্যাবটা দেখো। রবীন্দ্রনাথের অপূর্ব একটি গান আছে, ট্যাব। আমি একটু শোনাচ্ছি, দেখেই শোনাবো। তার আগে বলি, আমাদের গুরুদেবও ঠিক এমনি করে এই যে ভাবের কথাটা আমরা শুনলাম, এই ভাবের কথাটা বই পড়ে বা শুনে কখনো বলা যায় না যে হঠাৎ মহারাজজি ভাবস্থ হয়ে ঠাকুরের হাত তোলা ছবির মতন হাত তুলে উঠে দাঁড়ালেন। ভক্তেরা চমকে উঠে দেখলো ঠাকুরের ভাব, বদন কমলে সেই অপার্থিব প্রসন্ন দ্যুতি। এই অবস্থাটা কোনো দিন কোনো বইয়ের কোনো লেখা পড়ে বোঝা যায় না, যদি না তিনি কৃপা করে কারোর ভিতরে সেই প্রকাশ দেখান। আমাদের গুরুদেবকে আমরা সেইটি দেখতে পেয়েছিলাম। এ এক অশেষ কৃপা, অশেষ কৃপা। যদিও ওই তখন চিনতেও পারিনি, বুঝতেও পারিনি। একদম একদম এই কথা, তখন চিনতেও পারিনি, বুঝতেও পারিনি। এবার যে গানটির কথা বলছিলাম রবীন্দ্রনাথের, গানটি হচ্ছে কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে। কথাগুলো তো পরপর মনে থাকে না, সেই জন্যে হাতের কাছে যখন আছে দেখেই বলি। গানের কথাগুলি হচ্ছে এইরকম। রবীন্দ্রনাথের এই ভাবের যে প্রকাশ, সেই বিষয়ে একটা কথা তিনি নিজেই বলেছেন, বা এরম একটা কথা আছে যে তিনি বোধহয় কোনো একটি চিঠিতে বলছেন যে আমি যা অনুভব করেছি, যা উপলব্ধি করেছি, তা অনুশীলন করতে পারিনি। অনুশীলন কি হয়, অনেক সময় অনেক মানে শিল্প এমন একটা মাধ্যম যে খুব সহজেই আমরা একটা উচ্চ অবস্থায় ঝট করে উঠে যেতে পারি। সঙ্গীত তার মধ্যে অন্যতম। কিন্তু সেই অবস্থায় স্থিত থাকবার জন্য অভ্যাস, অনুশীলন প্রয়োজন। সেইটিকেই তপস্যা বলে। রবি ঠাকুর লিখছেন, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে। তারি বাণী দুহাত বাড়ায় শিশুর বেশে, আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে, তারি ছোঁয়া লেগেছে ওই কুসুম বনে। কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে, পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে। তার বাসা যে সকল ঘরের বাহির দ্বারে, তার আলো যে সকল পথের ধারে ধারে। তাহারি রূপ গোপন রূপে জনে জনে, তাহারি রূপ গোপন রূপে জনে জনে। সেই প্রেম ও দৃষ্টি তার কাছে আমরা প্রার্থনা করি, সেই প্রেম ও দৃষ্টি যেন তিনি আমাদের দেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আগামীকাল আমাদের পাঠচক্র স্থগিত থাকবে। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। এই অনন্ত কাল ও প্রবাহে যে পথ চলা,
তার মধ্যে পুরাতন আর নতুন নিঃশব্দে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আমরাই নতুন করে আত্মবোধনের জন্য উঠে দাঁড়াই। আর সকলের সুন্দর হোক, শুভ হোক আগামী পথ চলা। আর তার কাছে প্রার্থনা, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এত হাহাকার, এত যন্ত্রণা সহ্য করা আর যাচ্ছে না, তাই তার কাছে আমাদের সকলের প্রার্থনা। আগামীকাল লালজির দর্শন, লালজি নিচে আসবেন, শ্রী শ্রী রাধা দামোদর লাল। পয়লা বৈশাখ শারদেশ্বরী আশ্রম, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আমরা লালজির কাছে যাব। বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত লালজির দর্শন স্কুল বাড়িতে নিচেই যেখানে অনুষ্ঠান হয় সেখানেই হবে। যদি ভক্ত বন্ধুরা আসেন নিশ্চয়ই দেখা হবে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আর আমাদের পাঠচক্রে আবার দেখা হবে বুধবার। জয় রামকৃষ্ণ।